এক সময়ের কথা, মরুভূমির ধারে ছোট্ট এক গ্রামে এক গরিব রাখাল বাস করত। তার দুই স্ত্রী ছিল, আর সে দুজনকেই সমান ভালোবাসত। কিন্তু ভাগ্যের খেলাটা দেখো, দুজনেই একই সময়ে সন্তান সম্ভবা হলো এবং একই দিনে দুইটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল। প্রথম স্ত্রীর মেয়ের নাম রাখা হলো আমিনা, আর দ্বিতীয় স্ত্রীর মেয়ের নাম জলিলা। কিন্তু সুখ বেশি দিন টিকল না। আমিনা মা অসুস্থ হয়ে পড়লেন এবং একসময় মারা গেলেন। ছোট্ট আমিনাকে রেখে গেলেন সৎ মায়ের দয়ার ওপর। সময় যেতে লাগলো, দুই বোন বড় হতে লাগলো, কিন্তু আমিনার জীবন হয়ে উঠল কষ্টে ভরা। জলিলার জন্য ভালো খাবার, আমিনার জন্য শুধু শুকনো রুটি। সব কঠিন কাজ আমিনার, আরাম শুধু জলিলার। তবুও আমিনা কখনো অভিযোগ করেনি। এই কঠিন জীবনে আমিনার একমাত্র সঙ্গী ছিল একটি সাদা ছাগল। ওটা শুধু পশু ছিল না, ও ছিল তার বন্ধু, তার সঙ্গী, তার সান্ত্বনা। আমিনা হাসলে ছাগলও খুশি হতো, আমিনা কাঁদলে সেও মন খারাপ করত। গ্রামের কাছে এক পাহাড়ের ধারে এক রহস্যময়ী বৃদ্ধা থাকত। সে মাঝে মাঝে পথচারীদের কাছে খাবার চাইত। জলিলা তাকে অপমান করত, কিন্তু আমিনা নিজের খাবার ভাগ করে দিত। একদিন বৃদ্ধা দুই বোনকেই আলাদা আলাদা উপদেশ দিল। সামনে দুটো ঝর্ণা পাবে, একটা কালো, একটা সাদা। বলল, কালো পানি দিয়ে মুখ ধুয়ে সেটা খাবে, সাদা পানির কাছে যেও না। আমিনা বৃদ্ধার কথা মেনে কালো পানি খেলো, আর সেই পানি থেকে এলো সুগন্ধ ও শক্তি। কিন্তু জলিলা ভাবল বৃদ্ধা তাকে ঠকাচ্ছে, সে সাদা পানি খেলো। আর তখনই শুরু হলো বিপদ। তার শরীর থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হতে লাগলো, সৌন্দর্য হারিয়ে যেতে লাগলো। অন্যদিকে আমিনা দিন দিন আরও সুন্দর হতে লাগলো। তার মুখে এক অদ্ভুত জ্যোতি ফুটে উঠল। সেই কালো পানি তাকে শক্তি দিচ্ছিল। জলিলার মা এক জাদুকরের কাছে জানতে পারল এই সমস্যা ঠিক করতে হলে আমিনার সাদা ছাগলটিকে হত্যা করতে হবে। অবশেষে সেই ছাগলটিকে কোরবানি দেওয়া হলো। আমিনার হৃদয় ভেঙে গেল। ছাগল মারা যাওয়ার আগে আমিনাকে বলেছিল, আমার হাড়গুলো কবর দিও, সেখান থেকেই তোমার ভাগ্য বদলাবে। আমিনা তাই করল। কিছুদিন পর সে সেখানে পেল রেশমি কাপড়, সেলাইয়ের সরঞ্জাম আর জাদুকরি উপহার। একদিন এক রাজকুমার রুসলান আমিনাকে দেখে মুগ্ধ হয়ে গেল, কিন্তু আমিনার রাজ্জায় লুকিয়ে পড়ল। কিছুদিন পর রাজকুমার ডাকাতদের হাতে বন্দী হয়ে যায়। আমিনা একা সাহস করে সুলতানকে খবর দেয়। ডাকাতদের গুহায় গিয়ে বন্দীদের মুক্ত করে। তার বুদ্ধি ও সাহসে রাজকুমার বেঁচে যায়। সুলতান এত খুশি হলেন যে আমিনাকে তার ছেলের জন্য বিয়ে প্রস্তাব দিলেন। অন্যদিকে জলিলাও ভালো হয়ে গেছিল, সেও এক মন্ত্রীর ছেলের সঙ্গে বিয়ে ঠিক হলো। আমিনার সৎ মা তার সব অপরাধ প্রকাশ হয়ে গেল, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সে একা হয়ে জঙ্গলে ঘুরতে লাগলো। শেষ কথা, আমিনা রাজকুমারী হলো, জলিলাও সুখে জীবন কাটাতে লাগলো। আর সত্যিটা আবার প্রমাণ হলো, ভালোর জয় হবেই, আর খারাপের পরিণতি সব সময় খারাপ।